সত্যি বোধহয় এবার দামটা হাত ফসকে গেল। কিচ্ছু ফসকায়নি চাচা, এইটা এখানে আনলে। এই এই এটা কি হলো? এটা কি হলো? এসব চলবে না। এই তুই কি বহিঃশত্রুর সাহায্য নিয়ে যুদ্ধ জয় করতে চাস? এটাতে পায়েস আছে, তো চাচি পাঠিয়েছে। এভাবে বলছেন কেন? নিশ্চয় আমার উপর রাগ করে আছেন। করবো না? আমার বাড়িতে অনুষ্ঠান আর তুই নেই, তোকে কি কাঠ ফাটিয়ে ডেকে নিতে হবে নাকি? দেখো নিয়ামত, তোমার মেয়েটা হয়েছে না একেবারে ঠিক তোমার মতো, ইগোটা একেবারে সলিড। চাচা, চাচিকে আমার অনেক ধন্যবাদ দিবেন। পায়েস কিন্তু আমার খুব প্রিয়। খুব প্রিয়, কিন্তু খেতে তো গেলি নে। আসলে আমি যদি তোর নিজের চাচা হতাম তাহলে ঠিকই যেতি। নিজের চাচার কাছে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। কাছের বলেন আর দূরের বলেন, সেটা কিন্তু আপনারই। দেখলে দেখলে নিয়ামত, কিরকম নরম নরম কথা বলে আমাকে একেবারে গলিয়ে ফেললো। এর উপর একটু রাগ করেও থাকা যায় না। মিজান, আজ নয় থাক, মাথাটা না ভীষণ ধরেছে। থাক, ঝুমু তো একাই সংসারটা সামলায়, ওকে একটু রেস্ট নিতে দাও। দেখো নিয়ামত, তোমার এই মাথা ধরাটা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এই বয়সে আর অনিয়ম করো না, ডাক্তার দেখাও। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে ঝুমুর কি হবে একবার ভেবে দেখেছো? কাল চলো, তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাই, চেক আপটা করিয়ে আনি, কি বলো? সরি আপা, তোমাকে একা বসিয়ে রেখেছি। নো প্রবলেম, একটু ম্যাগাজিন দেখছিলাম। না থ্যাংক ইউ। দুলাভাই কোথায়? দেশে না বাইরে? দেশেই আছে, কিন্তু কাজের খুব চাপ। হয়তো নেক্সট উইকে মালয়েশিয়া যাবে। বাট একটা নতুন ঝামেলা। নতুন ঝামেলা? সেটা কিরকম? না, তেমন কিছু না। তুমি তো জানো ওর বড় ভাই যিনি রাজশাহীতে থাকেন, স্কুল টিচার, উনি কল করেছিলেন। ও হেল্প, মানে টাকা পয়সা? উনি একদমই ওরকম মানুষ না। উনি মুখ ফুটে কখনোই কিছু চাননি। ওনার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। অবশ্য আজকের যদি ওর ভাইকে হেল্প করে, সেটা ফিনান্সিয়াল হোক আর যে ধরনের হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ছোট ভাই বড় ভাইকে তো হেল্প করতেই পারে। বাট আজকর ওর রিলেটিভদের ব্যাপারে এত ইমোশনাল হয়ে